দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের একটি প্রত্যন্ত মাঠে। মূলত আপনারা জানেন আজ পবিত্র ঈদুল আজহার দিন। বিকেলবেলা স্থানীয় যুব সমাজের আয়োজনে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মূলত ঘুড়ি উড়ানোর যে সংস্কৃতি, গ্রাম বাংলার পুরনো একটি সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু আস্তে আস্তে অনলাইন গেমস, অনলাইন জুয়া এবং মাদকের কারণে উঠে যেতে বসেছে। কিশোর থেকে শুরু করে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। ঠিক তেমন একটি মুহূর্তে এরকম ঈদের দিনে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতাকে স্থানীয় এলাকাবাসী কিন্তু সাধুবাদ জানিয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই যারা আয়োজন করেছেন তাদের সাথে। আপনারা যারা এই যে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার আয়োজন করেছেন, আপনারা একটু জানাবেন কেন আয়োজন করেছেন, উদ্দেশ্য কি, এবং আপনারা এটি প্রতি বছর কন্টিনিউ করবেন কিনা। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতি বছরে ঈদের সময় আমাদের ভিন্নরূপী কিছু আয়োজন আমরা করার চেষ্টা করি। এখন সেই জায়গা থেকে আজকে আমাদের এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা আমরা দিচ্ছি, সকলের মাঝে একটা সাড়া পেয়েছি। হয়তোবা আমরা ভালোভাবে প্রচার প্রসারণা করতে পারিনি, সেই জায়গা থেকে গ্রামের ভেতর লোকজন তারা আসছে। এখন হয়তোবা যদি আমরা একটু ভালো প্রচার প্রসারণা করতাম, সেখানে অনেক মানুষ আসতো, আরও অনেক ঘুড়ি উঠত। এখন আমাদের এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা আজ ঈদুল আজহার দিনে আমরা শুরু করছি। ইনশাল্লাহ আগামী ঈদেও আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম, আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করার মতো কার্যক্রম আমরা হাতে নিব ইনশাল্লাহ। কি পরিমাণ ঘুড়ি উড়ছে এই মুহূর্তে আকাশে? এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি 30 থেকে 35টা ঘুড়ি আকাশে উঠছে। আচ্ছা, এটা প্রতি বছর করবেন কিনা, বা এই যে ধারা এটা অব্যাহত রাখবেন কিনা? হ্যাঁ, আমরা এই ধারাবাহিকতাটা অবশ্যই অব্যাহত করতে চাই, এবং আজ আপনারা যে পরিসরে দেখছেন, ইনশাল্লাহ আগামীতে এর থেকে আমরা বড় পরিসরে আর কি ঘুড়ি এসেছে এখানে? এখানে ঘুড়ি আছে, সিলচিল্লা আছে, তারপরে প্রজাপতি আছে, ড্রাগন আছে, তারপর আপনার স্পাইডারম্যান আছে, আরও একটা সাপচিল্লা আছে সব মিলিয়ে মনে সাধারণ ঘুড়ি যেগুলো আছে, অনেক ধরনের ঘুড়ি আপনারা দেখতে পাচ্ছেন আছে। অনেক ধন্যবাদ। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। একটু জানাবেন, এই যে ব্যতিক্রমী আয়োজন, সাধারণত ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা মানুষ আয়োজন খুব কমই করে, আপনারা করেছেন, উদ্দেশ্য কি, কেন করেছেন একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আমরা ছোটোবেলায় যখন বৈশাখ মাসে ধান কাটার শেষে আমরা ছোটোবেলায় মাঠে দেখতাম যে বিভিন্ন রকম ঘুড়ি নিয়ে আসছে, মানুষ আসছে উড়াতো, কিন্তু এটা কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা তারই ধারাবাহিকতায় ওইটা ফিরিয়ে আনার জন্য আমাদের যে বর্তমান জেনারেশন, এদেরকে এই ঘুড়ি উড়ানোর যে মজা, এটা দেওয়ার জন্যই মূলত আমরা এই আয়োজনটা করেছি। আমাদের ইচ্ছা আছে আমরা প্রতি বছর এই আয়োজন করব, এবং এই গ্রাম বাংলার যে ঐতিহ্য, এটা যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন প্রতিযোগী আছে, আপনার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন, এই যে মানে সুতো হাতে ঘুড়ি উড়িয়েছেন, কেমন লাগছে? ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ছে কিনা? খুব ভালো লাগছে। ছোটবেলায় গ্রীষ্মকালে যখন ঘুড়ি উড়াইতাম দুপুর 2টা-3টার দিকে, আম্মু অনেক দৌড়ানি দিত প্রচন্ড রোদের ভিতরে। অনেক বছর পরে এখন এই একটা উৎসব পাইছি, ঘুড়ি উড়াচ্ছি, খুব ভালো লাগতেছে আমাদের। আমরা চাই প্রতি বছর এমন আয়োজন হোক, আমরা ঘুড়ি উড়াই। সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। ঈদটা আমরা ভালোভাবে উদযাপন করতে পারতেছি, এটা সব থেকে বড় কথা। আমাদের গ্রামে কোনো বিনোদনের ব্যবস্থা নাই, এই একটা বিনোদনের ব্যবস্থা করছে আমাদের বড় ভাইরা, ধন্যবাদ জানাই তাদেরকে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একটু কথা বলতে চাই। এপাশে বেশ কয়েকজন ভাই দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। একেবারে দর্শক হিসেবে আমরা আপনার সাথে একটু কথা বলবো। একটু জানাবেন যে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা দেখতে এসেছেন, কেমন লাগছে? এটা আসছে না আমার জীবনে ফার্স্ট টাইম। আমি আগে পরে কখনো ঘুড়ি উড়ানো দেখি নাই, এই বিষয়ে আমার ঘুড়ি উড়ান নাই কোনো? ঘুরে নিজে উড়াইছি, কিন্তু এরকম কাটাকাটি যে সিস্টেম প্রতিযোগিতা আমি কোনদিন করি নাই বা দেখিও নাই, সেই হিসাবে আমি ফার্স্ট টাইম নতুন একেবারে। আপনার বন্ধুরা আপনাকে দেখে, মানে আমি আসার পরে সরে গেল, কারণ ওরা মাইক দেখে ভয় পাচ্ছে কথা বলার জন্য, হয়তো লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে। আপনি লজ্জা পেলেন না তো? সবাই তো অনেক ধন্যবাদ। দর্শক, মূলত পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এই যে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কিন্তু প্রতি বছর যেন অনুষ্ঠিত হয়, যে কারণে এই আয়োজন কিন্তু তারা করেছেন, এবং যাদের সাথে আমরা কথা বলেছি তারা প্রত্যেকে বলেছেন এটি যেন প্রতি বছর আয়োজন করা হয়। আমি আপনার সাথে সর্বশেষ কথা বলতে চাই, এই আয়োজনের মাধ্যমে যে বার্তা দিচ্ছেন, সেই বার্তাটি কি আসলে সেটা একটু জানাবেন। ধন্যবাদ। খবর প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। ঈদুল আজহার ঈদ মোবারক। আজকের আমাদের আয়োজনের উদ্দেশ্য হলো কিছু ঐতিহ্যবাহী খেলা যেটা আজকে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, যেরকম হাডুডু,
ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, ক্রিকেট, ফুটবল, এই খেলার ভিতরে থাকলে অনেক সময় দেখা যায় যুব সমাজরা মাদকাসক্ত থেকে দূরে থাকতে পারে। আজকে খেলাগুলো বিলীন হয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে যে যুব সমাজের যে শক্তি, দেশের যে শক্তি, সেই শক্তিটা আজকে মাদকের দিকে ধাবিত হয়ে সেই শক্তিটা নষ্ট হচ্ছে, দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমরা বর্তমান যে সরকার রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি ছোট্ট ক্ষুদ্র জায়গা থেকে বার্তা দিতে চাই, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যাদের আছে তারা অবশ্যই মাদক থেকে দূরে কিছু ঐতিহ্যবাহী যে জিনিসগুলো বিলীন হচ্ছে সেগুলোর সাথে থেকে আমাদের নিজের শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও নিজের স্বার্থ হাসিল করি এবং অন্যায় থেকে দূরে থাকি। সকলকে ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে সংস্কৃতি ঘুড়ি উড়ানো, সেই ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হচ্ছে আজকে। এই প্রতিযোগিতা প্রতি বছর অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা সকলের। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।